আগামীতে কেউ যদি নিজেকে জুলাই যোদ্ধা বলে তাহলে তাদেরকে করে রাস্তায় ফেলে দিবে বললেন শান্তা ফারজানা। আগামীতে জুলাই যোদ্ধা যদি বলেন মানুষ পিটিয়ে ল্যাংটা করে। শান্তা ফারজানা শুধু এতটুকুই বলেনি, তিনি আবু সাইদকে নিয়ে কি বলছে দেখেন। আবু সাইদকে নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদ হিসেবে প্রমাণ করছে। হ্যাঁ, আবু সাইদকে নিয়ে এই ধরনের কথাগুলো বলার পর শান্তা ফারজানার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি করে। পরবর্তীতে আবু সাইদকে নিয়ে তিনি আরো মন্তব্য করেন। আবু সাইদ, আপনারা যে বলেন যে আবু সাইদ প্রথম শহীদ, তাকে তার বন্ধুরাই মেরেছে, জুলাইতে প্রথম শহীদ দেখুন। শান্তা ফারজানার আসল পরিচয়টা আসলে কি, উনি কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন দেখেন। আওয়ামী লীগ এই দেশের মধ্যে একটি নিষিদ্ধ সংগঠন, তাই আওয়ামী লীগের ট্যাগ লাগানো যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা চাইলেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাষণ দিতে পারবে না, দিলেই তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিতে পারে। এইদিকে শান্তা ফারজানার পিছনে কোনো রাজনৈতিক ক্যারিয়ার আগে ছিল না, বর্তমানে তিনি যেভাবে রাজনীতির মধ্যে নেমে পড়েছেন, সাথে নেমে পড়েছে তার স্বামী স্ত্রী দুজন মিলেই বানাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যারা আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ধরনের কথাগুলো বলছে। আবু সাইদ নাকি তার বন্ধু বান্ধবের কারণে জীবন দিয়েছে। আবু সাইদ জুলাই যোদ্ধা না, তাকে শুধুমাত্র জুলাই স্তম্ভ বানানো হয়েছিল। বন্ধু বান্ধব নাকি আবু সাইদকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আপনারা কে কি বলতে পারেন? আপনারা আজ শান্তা ফারজানার এই সকল মন্তব্যগুলো শোনার পর আমি চাই নিজের মস্তিষ্ক খাটিয়ে কমেন্ট করবেন যে এই শান্তা ফারজানা ও তার স্বামী কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যত দেখি ততই যেন অবাক হয়ে যায় শান্তা ফারজানার দুটি চোখ কি বলছে। উনি চাচ্ছে এই দেশের সরকারের পতন, উনি বলছে এনসিপি জামাত হচ্ছে জাসুস, আর ওনার স্বামী বলছে এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি অবৈধ। আমাদের বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলার পরও শান্তা ফারজানা তার স্বামী প্রকাশ্যে সমাবেশ করার জন্য রাস্তায় নামে। তখন জুলাই যোদ্ধা আয়াস যখন তাদের সমাবেশ ঠেকাতে যায়, ওই মুহূর্তে শান্তা ফারজানা ও তার বাহিনী ঝাঁপিয়ে পড়ে জুলাই যোদ্ধার উপরে, তাকে আহত করে রাস্তায় ফেলে রাখা হয়। একজন মহিলা মানুষ প্রকাশ্যে জনসম্মুখে যখন লাঠি হাতে নিয়ে একজন পুরুষকে এইভাবে লাঞ্ছিত করতে পারে, তখন আমাদের আর কিছু বোঝার বাকি থাকে না ওই মহিলা আসলে কতটুকু ক্ষমতাশালী। তার পিছন থেকে কারা মদক দিচ্ছে, কত টাকার বিনিময়ে শান্তা ফারজানা এমন কাজ করছে। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, বর্তমান সরকার থাকা অবস্থায় যেখানে জুলাই যোদ্ধারা নিরাপদ নয়, জুলাই যোদ্ধারা এই ছোটখাটো শান্তা ফারজানাদের হাতে হেনস্থার শিকার হচ্ছে, তখন আওয়ামী লীগ আসলে দেশের কি অবস্থা হতে পারে সেটা শান্তা ফারজানা প্রথমেই বলেছিল। নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে আখ্যায়িত করলেই আপনাদের অবস্থান ভয়ঙ্কর হতে পারে। খুঁজে খুঁজে বের করা হবে কারা জুলাই শহীদ, কবরে থাকলে সেই শহীদদেরকে বের করে যদি আওয়ামী লীগ কোনোদিন আসতে পারে। প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন মিসকিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।